আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। রিসেন্টলি এক ভাই প্রশ্ন করেছে যে টাওয়ারের পাশে যদি এনটিটিএনের ব্যাম্বো ক্লোজার থাকে কিংবা এনটিটিএনের কেবল থাকে তাহলে কি আমি সেখান থেকে পপ নামাতে পারবো কিনা। তো আপনাদেরকে আজকের ভিডিওতে আমি বিষয়টা আরও একটু ক্লিয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটা টাওয়ার আছে, রোদের কারণে খুব বেশি দেখা যাচ্ছে না, এবং আমার পেছনে একটা ব্যাম্বো ক্লোজারও আছে। এই যে ব্যাম্বো ক্লোজার, তো এখানে কেবল আছে। আর একটু ডিটেলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এইরকম টাওয়ারের পাশে যদি ব্যাম্বো ক্লোজার থাকে এবং টাওয়ারের ভিতরে যদি কেবল থাকে এনটিটিএনে, তাহলে এখান থেকে আপনি পপ নামাতে পারবেন। এবং কিভাবে নামাতে পারবেন এই বিষয়টা একটু পরে আমি আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। ওকে, এই হচ্ছে আমার পেছনের টাওয়ার, এবং টাওয়ারের সামনে যদি আমি একটু দেখাই তাহলে এই যে ইলেকট্রিক পোলের সাথে এখানে ব্যাম্বো ক্লোজার রয়েছে। যদি একটু জুম করে, এই যে ব্যাম্বো ক্লোজার রয়েছে, এবং এই টাওয়ারের ভিতরে নিশ্চিতভাবেই আপনার এনটিটিএনের কেবল ঢুকেছে এবং এই টাওয়ারের ভিতরে এনটিটিএনের পপ রয়েছে। সুতরাং এই ধরনের টাওয়ার থেকে আপনার আইএসপি কানেকশন নেওয়া সম্ভব। তো আপনার আশেপাশে যদি এরকম কোনো টাওয়ার থাকে এবং এই টাওয়ারের পাশে যদি এই ধরনের ব্যাম্বো ক্লোজার থাকে এবং এই টাওয়ারের মধ্যে যদি এনটিটিএনের কেবল প্রবেশ করে থাকে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই টাওয়ারের লোকেশনটা নিয়ে নেবেন। অর্থাৎ এই টাওয়ারের যে জিপিএস লোকেশন রয়েছে সেই জিপিএস লোকেশনটা আপনি নিয়ে নেবেন, এবং চাইলে এখান থেকে একটা ছবিও তুলে নিতে পারেন এই ব্যাম্বো ক্লোজারের। তাহলে এনটিটিএনের জন্য সহজ হবে বোঝা যে হ্যাঁ, এখান থেকে তাদের কানেকশন দেওয়া সম্ভব। এবার আপনাদেরকে আমি দেখাবো যে এই টাওয়ারের বা এই স্থানের কিভাবে আপনি জিপিএস নেবেন, কারণ জিপিএস নিতে গিয়েও অনেকে ভুল করে, যার ফলে কানেক্টিভিটিটা সফলভাবে সে নিতে পারে না। তো জিপিএস কিভাবে আপনি সঠিকভাবে নেবেন এটা দেখানোর জন্য আমি মোবাইলের স্ক্রিনে এসেছি, এবং এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে জিপিএস নিতে হয়। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মোবাইলের ওপর থেকে সর্বপ্রথম আপনার যে জিপিএস লোকেশনটা রয়েছে সেই জিপিএস লোকেশনটা চালু করতে হবে। তো আমি আমার ফোন থেকে জিপিএস লোকেশনটা চালু করে দিচ্ছি। এই যে দেখেন, আমি জিপিএস লোকেশনটা অ্যাক্সেসটা চালু করে দিয়েছি। এইবার যেটা করব সেটা হচ্ছে আমি ঠিক যেই লোকেশনে রয়েছি সেই লোকেশনে গিয়ে আমার যে গুগল ম্যাপ রয়েছে সেই গুগল ম্যাপটা আমি ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন যে আমি গুগল ম্যাপটা ওপেন করেছি। ওপেন করার পরে এই যে এখানে নীল যে চিহ্নটা রয়েছে সেই নীল চিহ্নটাতে আমি এখন রয়েছি। তো এই নীল চিহ্নটাতে আমি যেহেতু রয়েছি, আমি যেটা করব সেটা হচ্ছে যে এই জায়গাটাকে আরও একটু বড় করব, এবং বড় করে এই জায়গার যে জিপিএসটা রয়েছে সেই জিপিএসটা আমি নিব। তো নেওয়ার জন্য একেবারে সহজ একটা পদ্ধতি, আমি এটাকে একটু জুম করছি। আপনারা দেখতে পাচ্ছেন। জুম করার পরে এই নীল চিহ্নতে যদি চাপ দিয়ে ধরে রাখি, এই যে চাপ দিয়ে ধরে রাখলাম, তাহলে উপরে বেশ কিছু সংখ্যা এসেছে। এই যে এই সংখ্যাগুলো কপি করে আপনি হচ্ছে এই সংখ্যাগুলোই যে আপনার এনটিটিএন বা আপনার যে আইএসপির মার্কেটিং রয়েছে তাদের কাছে দিয়ে দিবেন, অথবা আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই সংখ্যার একটা স্ক্রিনশট, এই যে স্ক্রিনশট নিয়ে নিলাম। এই স্ক্রিনশটটা নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত যে আইএসপি বা এনটিটিএনের যে মার্কেটিং রয়েছে বা যার সাথে কথা বলবেন তাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। তো আপনি যদি এইভাবে জিপিএস সংগ্রহ করে আপনার এই লোকেশনটা শেয়ার করতে পারেন, তো এই ক্ষেত্রে আর কারো কোনো এক্সকিউজ থাকবে না। আশা করছি আপনার কানেকশনটি আপনি সফলভাবে নিয়ে নিতে পারবেন। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।